আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সারা বাংলাদেশে নিয়োগ চলছে। এরকম আপডেট ভিডিও সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই রিপ্লাই করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে কর্মচারী এবং কর্মকর্তা সহ প্রায় ভালো সংখ্যক লোক নেবে 4টি বিশ্ববিদ্যালয়ে, এবং ওজার মাসটি আপনারা কাজে লাগান, বাকিটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এখানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, 5 তারিখে প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ সংখ্যা 4টি। এখানে আপনাদের নিচে বিস্তারিত দেওয়া আছে, এখানে দেখুন। এখানে 50 বছর হলে আবেদন করা চলবে। 4 ক্যাটাগরি লোক নিবে। এরপরে আপনাদের কিভাবে আবেদন করবেন সব এখানে দেওয়া আছে। 200 টাকা লাগবে আপনাদের। 1 থেকে 4 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা। উপদেষ্টা সংস্থাপন 1। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কোনো রাষ্ট্র তথ্য তফসিল ব্যাংক হতে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাধীন হিসাব নং দেওয়া আছে। অগ্রণী ব্যাংক পিএলসি বন্ধুরূপ শাখা রাঙ্গামাটিতে জমা প্রদান করতে হবে। জমা রসিদে মূল কপি আবেদনের সাথে সংযুক্ত দিতে হবে। আগামী 20 মার্চ 2025 তারিখের মধ্যে আপনাদের 50 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। এই ছিল এখানে আপডেট। আপনাদের এখানে পরীক্ষার ফি দেওয়া আছে এবং আবেদন চলবে। 20 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 7 সেট আবেদনপত্র। 1 নম্বরে আপনারা দেখুন, 20 তারিখের মধ্যে আপনাদের অফিস চলাকালীন সময়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আপনাদের পাঠাতে হবে। তারপরে আপনাদের শখটা একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতে থাকুন। এই যে এখানে আপনাদের শখটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এরকম একটি শখ পাবেন। নির্ধারিত স্থানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। এই যে এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম। এইরকম একটা শখ পাবেন। ইংরেজিতে লিখবেন ব্লক লেটার, মাতা পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ও পত্র যোগাযোগের ঠিকানা দিবেন। তারপরে যে এরকম একটা ফর্ম আসবে, ফর্মে আপনারা সবকিছু লিখে দেবেন। যদি আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এটি কিন্তু অনেক লোক নেবে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, বাংলাদেশে। এখানেও অসংখ্য লোক নেবে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। 6 মার্চ প্রকাশ করা হয়েছে। এই এখানে কিছু লোক নেবে। আপনারা বাংলাদেশের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সহযোগী অধ্যাপকের মধ্যে প্রার্থীদের মধ্যে সহযোগী অধ্যাপক নেওয়া যেতে পারে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক ইউ বিভাগ, পরিচালকগত প্রশাসন, পদ সংখ্যা 1 জন করে। এরপরে এখানে পরিচালক পরিকল্পনা উন্নয়ন, পদ সংখ্যা 1 জন। পরীক্ষক নিয়ন্ত্রক 1 জন। সবগুলো 1 জন করে দিবে। আপনাদের আমি একটু খালি দেখে দিচ্ছি। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে 2 জন নেবে। সব মিলে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারেন। অফিস সহায়ক, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, এসএসসি কারিগরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পদ সংখ্যা 1 জন। কুক নেবে। 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে পদ সাইজে দেখতে পাচ্ছেন জমা দিতে হবে খামের মাধ্যমে। আপনারা দেখুন, খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
প্রতি সেট আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে। 5 সেট আবেদনপত্র জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফি এখানে দেওয়া আছে নির্ধারিতভাবে। 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা, 150 টাকা, 100 টাকা, 50 টাকা এবং সকল গ্রেড অনার্স সহকারী নাগরিকদের জন্য এখানে তৃতীয় বা প্রতিবন্ধী হলে এখানে 50 টাকা দিয়ে আবেদন করতে পারবেন। 10 টাকা টাকার অবিবাহিত মানে ফিরতির জন্য আপনারা যে প্রবেশপত্র পাঠিয়ে দিবেন তার জন্য একটি ডাক টিকিট পাঠিয়ে দিবেন ফোন নম্বর ঠিকানা সহ লিখে। চাকরিত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু 7 মার্চ থেকে আবেদন শেষ হবে 25 মার্চ বিকাল 5টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার রেজিস্ট্রারের মাধ্যমে আপনাদের আবেদনপত্রের ঠিকানা পাঠাতে হবে। আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের ন্যূনতম যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষার ফলাফল অবশ্যই প্রকাশিত হতে হবে। ধন্যবাদ। আরেকটি বিশ্ববিদ্যালয়ের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক নিবে। এটিও কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রভাষক গণিত একজন নেবে মাধ্যম বাংলা ভাষণে 22,000 থেকে 53,000 টাকা বেতন। 4 বছরের মেয়াদি স্নাতক পাস হতে হবে। ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র শিক্ষক নেবে এখানে দেওয়া আছে। তারপরে সিনিয়র শিক্ষক গণিত বিজ্ঞান পদার্থবিজ্ঞান আপনারা সব দেখতে পাচ্ছেন। আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 8 জন নেবে। অভিজ্ঞ সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে 8 মার্চ থেকে 27 মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এটি কিন্তু অনলাইনে আবেদন। আবেদন ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 500 টাকা, চার্জ 30 টাকা। তারপরে 4 থেকে 5 নং পদের জন্য 300 টাকা, চার্জ 30 টাকা। অনলাইনে পরিশোধ করতে হবে। নিয়ম অনুযায়ী আপনারা অন্যান্য ভাতা পাবেন। নির্বাচনী পরীক্ষা কিন্তু 7/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা। স্থান বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। লিখিত পরীক্ষা প্রবেশপত্র ওয়েবসাইটে থেকে প্রিন্ট করে নিতে হবে। পরীক্ষা যাবতীয় নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হবে। এই ছিল আমার কাছে আপডেট। আরেকটি আপডেট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানেও এটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট থেকে নেওয়া কিন্তু আমার এটি। তাদের ওয়েবসাইটে ঢুকবেন, এখানে প্রবেশ করবেন। আপনাদের আমি ওয়েবসাইটটি লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি যে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। এখানে অসংখ্য লোক নেওয়া হবে। আপনারা পদবী সহকারী প্রভাষক দেওয়া আছে 4 জন, পদার্থবিজ্ঞান 2 জন, রসায়ন 2 জন, উৎপাদন ব্যবস্থাপনা 1 জন, সমাজকর্মী 1 জন, পৌরনীতি 1 জন, সমাজবিজ্ঞান 1 জন। 10ম গ্রেডে পদবী সহকারী একাডেমিক 1 জন নেবে। পদবী নিম্নমান সহকারী SSC পাস হলে এখানে আবেদন করতে হবে। ইংরেজি বাংলা টাইপ জানা থাকতে হবে। বয়স এখানে 20 তারিখ 3 মাস 2025 তারিখ। প্রার্থী অবশ্যই সহকারী প্রভাষক ক্ষেত্রে 35 বছর, সহকারী একাডেমিক অফিসার নিম্নমান সহকারী পদের ক্ষেত্রে 32 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। আপনাদের ডাকযোগে এটি আবেদন করতে হবে অথবা বরাবর আবেদন করতে পারেন। সরাসরি 20/3/2025 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি কপি, 500 টাকা মূল্যে পে অর্ডার রসিদ শহীদ পুলিশ স্মৃতি কলেজের নামে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 19/4/2025 তারিখে প্রকাশ হবে 11 ঘটিকায়। বিদায় প্রার্থীকে সকাল 10 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য
প্রবেশপত্র ইস্যু করা হবে না। কোনো কারাদর্শন ব্যক্তির কি কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি কোথাও কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আমার একটু গলার সমস্যা, সেই জন্য আপনাদের আমি স্পষ্টভাবে বলে দিতে পারলাম না।